কি খাচ্ছো? কি প্রচন্ড রিস্ক এই রাস্তা দিয়ে যাওয়া। এই লজেনটা খেতে খুব ভালোবাসে, তাই একটা ডিপে নিয়ে চলে এলাম। Hey guys, welcome back to my channel Village Life with Koel. So guys, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনাদের সকলকে আমার একটাই রিকোয়েস্ট যে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। কোয়েলকে মা পেট ভরে ম্যাগি খাইয়ে দেবার পরে ওকে বলল, তুমি এখানে খেলা করো, আমি তোমার জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি। তখন কোয়েলকে ওখানে রেখে মা জামা কাপড় ধুতে চলে এলো। বেলা প্রায় 11টার ওভার হয়ে গিয়েছে, আর পাড়াতে একটাও মাছওয়ালা আসে না। কোয়েল তখন বলল, দাদা ভাই, আমি আজকে কি দিয়ে ভাত খাবো? আজকে তো একটাও মাছওয়ালা এলো না। প্রচণ্ড রিস্ক এই রাস্তা দিয়ে যাওয়া। মাস কয়েক আগে এই ব্রিজটার উপর দিয়ে একটা স্টনচিপের গাড়ি আসছিল। তখন ওই স্টনচিপের ভার সহ্য না করতে পেরে ব্রিজটা অর্ধেক ভেঙেই যায়, আর তখনই 3 থেকে 4টে বাচ্চার এখানে মৃত্যু হয়ে যায়। এই ধরনের মন্তব্য শুনে আমার বাবা বলল, আজকে নয় আমাদের পুকুরের মাছ ধরি, তোমাকে রান্না করে দেয়া হবে। কোয়েল বলল, ঠিক আছে তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। আজকে যতক্ষণ না মাছ জালে পড়ে তুমি কিন্তু ঘরে একদমই আসবে না, মাছ নিয়েই ঘরে আসবে। কোয়েল, তুমি কোথায় এসেছো? তুমি পুকুর পাড়ে এসেছো? আর কে এসেছে? দিদা এসেছে। তোমার ভালো লাগছে এখানে? খুব ভালো লাগছে। কোয়েল, রাখি এখানে এসো, হাদিটা ধরো। কি হবে এটা? হাদিটা বসানো হবে পোনা মাছ ধরার জন্য। পোনা মাছ ধরবে? হ্যাঁ, বসালেই পোনা মাছ পড়বে। হ্যাঁ। যেহেতু কোয়েল পুকুর পাড়ে আসার জন্য বায়না করছিল, তাই আমার মা কোয়েলকে পুকুর পাড়ে দিয়ে গিয়ে আবার যত রাজ্যের জামা কাপড় কাচতে লাগলো। আমার বাবার যখন 3 বছর বয়স, তখন আমার বাবার মাকে হারিয়ে ফেলেছিলেন, মানে মারা গিয়েছিলেন। আর তখন থেকেই আমার বাবার ভাগ্যে দুঃখ নেমে এসেছিল। দুবেলা দুমুঠো রান্না করে খাওয়ানোর জন্য কেউ ছিল না। খুবই কষ্টে বড় হয়েছে আমার বাবা এবং আমার জেঠু। আমার বাবা এও বলেন যে নিজেই সংসারের সব কাজ করেছি এবং মাছ ধরে নিয়ে এসে নিজে একলাই হাত পা পুড়িয়ে রান্নাও করেছি। এরকম করছো কেন বাপি? এই চারা দিলে মাছ পড়বে তবে ভয়ে। হ্যাঁ, মাছটা হয়ে গিয়ে পড়ে যাবে। এমনি না হলে মাছগুলো চালাক হয়ে গেছে, পড়তে চায় না, তাই না? না, তুই চালাবে। লোকে বলে যার কেউ কোথাও নেই তার ভগবান আছে। এটা কিন্তু একেবারেই মিথ্যে কথা। যার কেউ কোথাও নেই তার কেউই নেই, আর এটাই হলো একমাত্র বাস্তব কথা। সাইকেল চালাতে চালাতে ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। আমি গিয়েছিলাম কোয়েলের বেবি ফুড আনতে, মানে কোয়েল এই দুধরা খায়, আর স্নেহা আর কোয়েল এই লজেনটা খেতে খুব ভালোবাসে, তাই একটা ডিপে নিয়ে চলে এলাম। খুব বায়না করে দোকানে এই লজেন্সটা খাওয়ার জন্য, তাই কিনে নিয়ে এসেছি। বেলাটা প্রায় অনেকটাই হয়ে গেল, তাড়াতাড়ি এবার ঘরে যাব, কারণ এই রাস্তাটা খুব শুনশান, ভয় লাগে একা একা দাঁড়িয়ে থাকতে। তো চলুন যাওয়া যাক। আমার বাবা অনেকক্ষণ ধরে জল তাড়া দেওয়ার পরে অনেক ছোট ছোট মাছগুলো পড়ছে জালের মধ্যে, কিন্তু একটাও নেবার মতো নয়। তাই যখনই দেখছি ছোট মাছ, আমরা ছেড়ে দিয়েছি। বেলা প্রায় 1টা বেজে গেল, তখন দেখা গেল জালের মধ্যে মোটামুটি সাইজের একটা লাইলেন্টিকা মাছ পড়েছে। তখন আমার বাবা বলছে এই মাছটা নিয়েই নেওয়া যাক, না হলে কোয়েল আবার ভাত খাবে কি দিয়ে। তাই ছোট হলেও আমার বাবা ওই মাছটা নিয়ে নিল। আমার বাবা বলেন, ছোটবেলা থেকে আমরা ফাঁদিতে মাছ ধরে খেয়েছি, আর কোয়েল যেহেতু আমাকে আজকে বলল মাছ না নিয়ে তুমি ঘরে আসবে না, তো আমি মাছ না নিয়ে গিয়ে ঘরে যাই বা কী করে। তাই ছোট হোক বড় হোক, এই মাছটা নিয়েই আজকে আমার দিদিমণিকে খুশি করব। তো বন্ধুরা, তোমরা প্রতিদিন আমাদের ব্লগ দেখো,
কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। তো বন্ধুরা, তোমরা আমাদের ডেইলি ব্লগ দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। প্লিজ চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে দিয়ে যাও, তাতে আমিও খুব খুশি হই। অনেক কষ্ট করার পরে এই সাইজের একটা মাছ আমরা পেয়েছি। যাক, স্নেহার আর কোয়েলের আজকের ভাত খাওয়াটা এর উপর দিয়েই যাবে। মাছটা খুব চকচক করছে, দেখুন। এই সবেমাত্র জল থেকে তোলা হলো তো। ওফ, কি দারুণ দেখতে লাগছে। তোমার কোথায় লাগলো? আমি দেখিনি তো। ওটা লেগেছে বাবা, আমি হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যাবে। আচ্ছা, আমি তোমার দেখিনি তো বাবা, আমি দেখলে তো দেখতাম, আমি দেখিনি। হ্যাঁ, ভালো হয়ে যাবে বাবা। আপন ঝাপুক পায়ে লেগেছে বলে সবাইকে দেখাচ্ছে। একবার দাদাভাইকে দেখায়, একবার মামাকে দেখায়, একবার আমাকে দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে। কোয়েল, কষ্ট হচ্ছে? আচ্ছা, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে বাবা, এখন ভালো হয়ে যাবে। বাবা আরও চেষ্টা করার পরে একটা মোটামুটি সাইজের কাতলা মাছও পেল। নিয়ে নে, খুব একটা বড় কিন্তু নয়, ছোটই মাছ। যা হয়েছে তাই না, চালা দিই। বাপি, নিয়ে নাও, যা হয়েছে নিয়ে নাও। চলে এসেছি আবার সেই ন্যাড়াপোলের উপরে। এই রাস্তাটা দিয়ে আমার বাবা মা যেতে মানা করে, দাদাও মানা করে, তবুও যাই, কারণ শর্টকাট হয়। মোটর সাইকেল বাইক যাওয়া তো খুবই দুষ্কর। এইখানে এই ব্রিজটার উপরে মানে খুব ভারী ওজনের গাড়ি যেতে দেয় না। দেখুন হালটা কীরকম হয়ে রয়েছে। এই এদিকে জোয়ার এসেছে, জোয়ারের জন্য পুরো খালে জলে ভর্তি দু সাইডটাই। এই অবস্থা, এইরকমভাবে যেতে হয়। দেখুন রিক্সটা কীরকম, একটু যদি গা টলে যায় পুরো নিচে। এই দেখুন, আবার বাঁশের বেড়া, ভাঙা ব্রিজ পুরো। এইখানে তো মাঝে মধ্যে আবার বলে দেয় যে এই ব্রিজের উপর দিয়ে কেউ যাবেন না, লোক কথা শোনে না, তাই এর উপর দিয়ে চলেও যায়। মায়ের এতক্ষণ পরে জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার কোয়েলকে সঙ্গে করে ঘরেও নিয়ে গেল। মাছগুলো খুব বড় ছিল না, কিন্তু পুকুরের নিজস্ব মাছ দেখে আবার জালের মধ্যে পড়েছে দেখে আমরা খুবই খুশি হয়েছি, কোয়েল আর আমি। ওই দেখো লুকিয়ে রয়েছে। কোয়েল, এইদিকে দেখো, এই দেখতে পেয়ে গেছি। এদিকে দেখো, এদিকে দেখো। তুমি আজকে কি দিয়ে ভাত খাবে? মাছের ঝোল ভাত দিয়ে খাবো। মাছের ঝোল ভাত দিয়ে খাবে? আমরা যে মাছগুলো ধরে আনলাম ওই মাছ দিয়ে? ও বাবা, তাই নাকি? চলে এসো, ওদিক দিয়ে পালিয়ে এসো, ওদিকে পুকুর আছে, পড়ে যাবে। পালিয়ে এসো, পালিয়ে এসো। কোয়েল একটা দিনও মাছ ছাড়া কিন্তু ভাত খায় না। ভাত খাওয়ার সময় ওর মাছ চাই। আর যেদিনে মাছ হয় না সেই দিনেও ও বায়না করে মাছ খাওয়ার জন্য। মা ওকে যেমন করে ভুলিয়ে ভাত খাইয়ে দেয়, কিন্তু খাওয়ানোটা খুবই কষ্টকর হয়। তাই আমাদের পাড়াতে যে কোনো মাছ এলেই ওর জন্য মাছ নিতেই হয়, কারণ স্নেহা আর কোয়েল ছোটোবেলা থেকেই মাছ দিয়ে ওদের ভাত খাওয়ার অভ্যাস হয়ে গেছে। কোয়েল পড়ে গিয়ে পায়ে চোট লেগেছিল অনেকটাই, প্রায়। সেই ভিডিওটা দেখে আমার কিছু দিদিভাইরা অনেকটাই কষ্ট পেয়েছেন। তো আমি সেই সব দিদিভাইদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা কোয়েলকে এতটা ভালোবাসেন। পায়েতে প্রায় অনেকটাই চোট পেয়েছিল, তাই জন্য দুদিন ও ভালোভাবে হাঁটতেই পারছিল না।
এখন তার তুলনায় অনেকটাই ভালো। সকালে এবং বিকালে দুবেলা ওষুধ লাগিয়ে দেওয়ার কারণে অনেকটাই সুস্থ রয়েছে। কোয়েল আমাদের অত্যন্ত দুরন্ত একটা মেয়ে, এক জায়গায় একটুকু চুপ করে বসে থাকে না, ছটফট করলেই কোনো না কোনো ক্ষতি ওর হয়েই থাকে। তাই ওকে সাবধানে রাখাটা আমাদের খুবই জরুরি। ওকে সাবধানে আমরা সবসময়তেই রাখি, কিন্তু তারপরেও যে কি করে এই বিপদগুলো ঘটে যায় আমাদের কল্পনার বাইরে। মায়ের এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। কি খাচ্ছ? থাক বাজা। কি থাক বাজা? থাক ভাজা খাচ্ছ? আচ্ছা, খাও। ভালো খেতে? হ্যাঁ, একটু জল দাও। জল খাবে? হ্যাঁ। তোমার দাদা ভাইকে বলো, ও দাদা জল আনো আমার তারে। দাদা আমার জল আনো। দাদা জল আনো না। জল খুব খিদে পেয়েছিল, তাই কোয়েলকে শাক দিয়ে ওকে বসিয়ে রেখেছে, কারণ শাক খেতে কোয়েল খুবই ভালোবাসে। তোমাকে দাদা জল এনে দিয়েছে, তাহলে জল খাও। মাছের ঝাল মায়ের কমপ্লিট হয়ে গেছে, এবার কোয়েলকে ভাত খাইয়ে দেবে। আমি দুটো থাক বাজা খাবো। শাক ভাজা খাবে? কই বাটি? এই তো। আচ্ছা চলে এসো, চলো। দিয়েছে? কই কই? চলে এসো, নিচে নামো। মা তোর দাদা ভাই এখানে বসেছে। দাদা একটু সোজা তো না। হ্যাঁ দুটো এখানে থাক বাজা খাবো। তুই বলবে? আচ্ছা বস বস। দাদা এটা থাকটা ভাজা দাও। তুমি খেয়ে নিবি? না না না। হ্যাঁ খাও। আমরা বাঙালিরা একটা তরকারি দিয়ে ভাত কখনোই খাই না, আর কোনো ঘরেও তা হয় না। 3-4টে তরকারি অবশ্যই থাকবে, আর তার সাথে ডাল তো প্রতিদিনই, কারণ একটু ঝোল ঝোল টাইপের কিছু না হলে বাঙালিদের পেটে ভাত হজম হয় না। আজকে আমাদের হয়েছে শাক ভাজা, বাঁধাকপি আলুর তরকারি, ডাল আর মাছের ঝাল। কোয়েলের সব সবজিগুলোই ফেভারিট। মা এই সমস্ত ভাত তরকারি দিয়ে কোয়েলকে খাইয়ে দেবে। আমি কাল বানাবো। ধর দিয়েছি, ধর। কি খাচ্ছ তুমি? কি খাইনি? আর মাছ দিয়ে ভাত খাচ্ছি। বানিতে মাছ খাচ্ছি। এই দেখো এই দেখো এই দেখো মাছ দিয়েছি, মাছ দিয়েছি। এই দেখো এটা নয়। ও বাবা, এটা নাও, মাছ ছাড়া ভাত খাবে না। ছোট না। এই তো মাছটা পরে খাবে, আগে দুটো ভাত খাও। আগে একটু ভাত খেয়ে নাও। এই উফ বাবা। আচ্ছা মাছটা ছাইড়ে দেবো খুব, দু হাতে মেখো না, নিন্দো করে। কি এইটা? মাছ। কে খাবে? মাছ খাবো। আমি খাবো। তুমি খাবে? আচ্ছা খাও। এই দেখো কাটা দেখো। কাটা? ছাইড়ে ফেল দাও। ও কোয়েল আবার একটুখানি যদি কোথাও কাটা থাকে ঠিক দেখতে পাবে। আমি দেখতে পাবো না, ও দেখতে পাবে।